আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এর শানে নজল ব্যাখ্যা আপনাকে মাত্র 2 মিনিটের জন্য বলতে হয়। বন্ধুরে, চাচার সঙ্গে ভাতিজার এত সম্পর্ক, যখন ভাতিজার দিন প্রচার শুরু করলো, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন। যেই দিন থেকে কালেমার দাওয়াত শুরু করেছেন, সেই দিন থেকে আবু লাহাবের সঙ্গে বিশ্ব নবীর আর মিল হয় না। চাচার সঙ্গে ভাতিজার মিল ছুটে যায়, চাচার সঙ্গে ভাতিজার মিল ছুটে যায়। শেষ পর্যন্ত পরিণামটা এমনই দাঁড়িয়ে গেল, ভাতিজাকে মারার জন্য নিজের চাচা পরিকল্পনা শুরু করেছে। বন্ধুরে আমার, বিশ্বনবী হঠাৎ করে পাহাড়ের উপরে বলছে ইয়া সাবা ইয়া সাবা, মানুষকে আহ্বান করে ডাকতে আরম্ভ করেছে। মানুষের সেই দিনের সংকেত ছিল, কেউ যদি পাহাড়ের উপরে চড়ে আহ্বান করে তো মানুষরা দৌড়ে যাবে। এমন কি কোনো মানুষ যদি দৌড়ে আসতে না পারে, সে যদি আসতে না পারে তো মানুষকে ভাড়া করে পাঠায় যে দাও শুনে আসো খবরটা কি হয়েছে। সম্পূর্ণ লোকেরা নবীর আওয়াজ শুনে ইয়া সাবা বলে যখন বিপদের সংকেত দিয়েছে, মানুষেরা দৌড়তে 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 এসে পাহাড়ের চারধারে হয়েছে। লক্ষ্য করে মোহাম্মদকে বলা হলো, ও নবী মোহাম্মদ, তুমি পাহাড়ের উপরে চড়েছো, আর পাহাড়ের উপরে চড়ে তুমি মানুষকে আবেদন করেছো, কি জানার জন্য ডেকেছো, মানুষগুলোকে এক জায়গায় কেন জড়ো করেছো? তখন নবী আমার বলতেছেন, আমি পাহাড়ের উপরে আছি আর তোমরা পাহাড়ের সাইডে আছো। ও জনগণরা শুনে না, আমি পাহাড় থেকে যদি তোমাদেরকে একটা খবর দিতে পারি যে তোমাদের এই পাহাড়ের পিছনে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে তোমাদের বিপদের সংকেত নিয়ে, এই কথাটা যদি তোমাদেরকে বলি তো তোমরা সবাই বিশ্বাস করবে কি করবে না? যখন নবী আমার প্রস্তাবটা যখন দেওয়া রে বন্ধু, তখন সবাই মানুষ বলছে নবী মোহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলনি, এটা আমাদের জানা। আজও তুমি মিথ্যা বলবে না, এটা আমাদের জানা। তুমি যেই সংকেতের কথা বলছো, সংকেতটা কি বলে দাও। যখন এই কথাটা বলেছে, তখন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা ডাক দিয়ে আল্লাহর ভালোবাসাকে জাগ্রত করে বলছে, হে দুনিয়াবাসী, তোমাদের সামনে ভবিষ্যৎ খারাপ হয়ে গিয়েছে, তোমাদের জীবনটা বর্বর হয়ে গিয়েছে, তোমাদেরকে বাঁচাবার জন্য আমি ডাক দিয়েছি, তোমাদের পিছনে শত্রু দাঁড়িয়ে গিয়েছে। তোমরা যদি কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথাটা না বলো, তোমাদেরকে যেন গ্রাস করে ফেলবে চারদিক থেকে বিপদে। অতএব এই খবরটা দেওয়ার জন্য তোমাকে আমি আহ্বান করেছি। যখন এই বক্তব্যটা করা, ও বন্ধু, দুনিয়ার মানুষ যা বলার তো বললো। আবু লাহাব কেউ বলছে পাথর তুলে নিল, কেউ বলছে ও হতভাগা মোহাম্মদ, তোর সঙ্গে শত্রুতা পোষণ করলাম আর তুই এই ছোট্ট খবরটা দেওয়ার জন্য এতগুলো মানুষকে পাগল করে ডেকে নিয়েছি। কোনো জায়গাতে লেখা আছে বন্ধু, কেউ প্রমাণ করি না না না, নিজের চাচা একটা চট করে পাথর তুলে নিয়েছে আর নবী মোহাম্মদ পাহাড়ের উপরে আছে। নবী মোহাম্মদকে মারার জন্য পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। বন্ধুরে, দুটো কথার মধ্যে একটা আপনি নেন, এতগুলো লোকের ভিতরে কেউ প্রতিবাদ করলো না। আবু লাহাব প্রতিবাদ করে বলছে, ওরে ভদ্র অভদ্র ছেলে, ওরে নোংরা ছেলে, তুই এতগুলো মানুষকে এই কথাটা বলার জন্য ডেকেছি, তোর মুখে চুনকালে তোর জন্য ধ্বংস হয়ে যায়। এই কথা বলে পাথর তুলে মারতে যাবে রে বন্ধু। পাথরটা যখনই তুলেছে, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। বন্ধুর ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাকে টিকানোর জন্য, হে আল্লাহর বান্দারা, আবু জেহালের হাতকে যেন গোমরার পথে নিয়ে চলতে আরম্ভ করলেন। বন্ধু আমার বলতে আরম্ভ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু জাহেলের বিপরে নয়, আবু লাহাবের ব্যাপারে যেন আয়াত নাযিল হতে আরম্ভ করলো। আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, মাল ধ্বংস হয়ে যাবে। মালটা কেমন করে ধ্বংস হলো, কেমন ভাবে ধ্বংস হতে শুরু করলো? বন্ধুরে, কিছুদিনের ভিতরে যেন তার বাড়িতে অশান্তির বন্যা শুরু হলো। যেদিন থেকে নবীর সঙ্গে বিদ্রোহ শুরু করেছে,
নবীর সঙ্গে বেঈমানি শুরু করেছে, সেই দিন থেকে বিপদ চালু হয়েছে। বিপদটা কি? 1 বছর হঠাৎ করে কিছুদিনের মধ্যে বাবা তার স্ত্রী মারা গেল, কিছুদিনের ভিতরে গরু মারা গেল, কিছুদিনের ভিতরে সম্পদ নষ্ট হয়ে গেল। এই করতে করতে পরাজয় শুরু হয়ে গেল। এত পরাজয় ঘটলো, এত দুর্নীতি ছড়লো, এত কষ্টে জীবন কাটাতে আরম্ভ করলো। কেমন কষ্ট হলো রে বন্ধু, যেদিন আবুল আহাব মরে সেদিন জনগণের কারো হাতের ইশারা পর্যন্ত আবুল আহাব পেল না। বাপজান সত্য করে বলবেন, 2 বছর আগে করোনার সময় যত মানুষ সেটে চলছিল, এতগুলো মানুষের ভিতরে সবাইকে আমাদের প্রশাসন ব্যবস্থা আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকে 5 টাকার মুখাড়ি পড়িয়েছিল না বাবা? যেই দিন মুখাড়ি পড়েছিলেন, মাস্ক পড়েছিলেন, কিসের জন্য গো? ঠিক করে বলবেন, করোনার জন্য আপনি মুখাড়ি পড়েছিলেন। সেই করোনার সময়তে যদি কোনো মানুষ মরে গিয়েছিল, মরেছে তো অনেকে মরেছে করোনাতে মরেছে, এটা কিন্তু জানি না বাবা। ভালোভাবে যদি মরে তাও করোনাতে মরেছে, দেখি না? ভালোভাবে যদি মরে তাও করোনাতে মরেছে, আমি মেনে নিলাম কথাটা, মরেছে। যখন তাকে করোনা হয়ে যদি বলে এলান হয়ে থাকে যে এই লোকটাকে করোনা হয়ে মরেছে, সত্য করে বলবেন কোন লোক তাকে গোসল দেওয়ার জন্য আগিয়ে গিয়েছিলেন না যে আমি গোসলটা দেবো বলেছিলেন? 10টা লোককে ফুঁসলেও তাকে গোসল দেওয়ার জন্য লোক পাওয়া যায় না। নিরুপায় হয়ে তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন কেউ নিরুপায় হয়ে মরবো তো মরবো, চাচাকে আজকে ধুইয়ে মরবো, এরকম প্রতিশ্রুতি হয় না বাবা? সে একটা মনে বড় বিকট শব্দ নিয়ে, ভালোবাসা নিয়ে চাচাকে ধোয়াতে গেছে। কেন? যে চাচা মরেছে, চাচাকে হাত দিলেই করোনা ধরবে। এটা ছিল না? বন্ধু আমার শুনে নেন, আসলো ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। মুসলমান ভয় পেও না করোনাকে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। বিপদে পড়িলে মানুষ আল্লাহ নামটি ভুলো না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। বন্ধুরে আমার, করোনার ভয়ে মানুষকে মাটি দিতে যাচ্ছিলাম না, মানুষ মরলে তাকে গোসল করাচ্ছিলাম না। যখন আবুল আহাব মরে গেল বন্ধুরে, পৃথিবীর বুকের অবস্থাটা আপনাকে বলতে আরম্ভ করলাম। শুধু একটা কর্ম করেছে, নবীর সঙ্গে বিরোধিতা করেছে আর অহংকার করে জীবনটা কাটিয়েছে। অহংকারের জন্য সাজা কত বড়! যখন আবুল আহাব মরার টাইম হলো বন্ধু, এমন একটা বিকট অসুখ হলো, রোগে আক্রান্ত হলো, যে রোগের জন্য গোটা পৃথিবীর মানুষ, গোটা পাড়ার মানুষ, গোটা এলাকার মানুষ এবং কি নিজের ছেলে মেয়েরা কেউ বাপের গায়ে হাত দেয় না। কষ্ট করতে 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 3 দিনের মাথায় যেদিন সেই মারা গেল, আবুল আহাব মারা গেল, মাটি দেওয়ার একটা লোক পাওয়া গেল না। 3 দিন ধরে বাবা উপরে পড়ে আছে। তার কারণ একে হাত দিলে মরে যাব, নিজের বেটারাও লাড়ে না, নেড়া ছুঁয়ে ছুঁয়ে দেখে না। অশান্তি শুরু হয়ে গেল। এ বাবা, একটা মরা মানুষকে কয়দিন রাখা যাবে গো? 2-3 দিনের পর গ্রামে থাকতে পারবেন? তখন গ্রামবাসীরা আবুল আহাবের বেটাদেরকে বলছে, আবুল আহাবের বেটারা, তোমার বাপ 3 দিন হলো মরেছে আর তোমরা তোমার বাপকে উপরে রেখে দিয়েছো, কি ব্যাপার? আমরা গ্রামবাসী তোমার বাপকে মাটি দিতে যাব না, তোমার বাপকে আমরা ভালোবাসার কথা দেখাতে যাব না। তোমাদের বাপ মরেছে, তোমরা এই জঞ্জালকে সরাও, এই জঞ্জালকে বিদায় দাও, আমরা গ্রামে থাকতে পারি না। যখন প্রতিবাদের পর প্রতিবাদ শুরু হয়েছে, তার কয়েকটা ছেলে ছিল বাবা, তারা পরামর্শ কি করলো যে যে করে হোক আমার বাপকে ঢাকতে হবে। সিদ্ধান্ত কি হলো? ছেলেরা আর বাপকে নিজের হাতে ধরে নিয়ে গিয়ে রাখবে না, কি করছে বলে চারদিক থেকে পাথর মারো, পাথর দিয়ে কুড়িয়ে কুড়িয়ে পাথর নিয়েছে বাবা আবুল আহাবকে ঢেকে দেওয়া হলো। তাহলে দুনিয়াটা খারাপ হলো কিনা? দুনিয়াটা খারাপ হলো কিনা? শুধু একটা কারণ, নবীর সঙ্গে বিরোধী, আল্লাহর সঙ্গে বিরোধী, অহংকার বশত জীবনে চলেছে, রূপের অহংকার দেখিয়েছে। আর এই রূপের অহংকার দেখার জন্য তাকে মানুষ তো লাড়া দূরের কথা, একটা পোকা পাখিও নাড়তে পারলো না, অথর নিথর মাটিতে পড়ে থাকলো। আবু জাহালের কবরস্থ করা হলো না, ডাঙ্গাতেই উঁচুতেই বাবা পাথর চাপিয়ে ঢেকে রাখা দেওয়া হলো। প্রমাণ কার? শুধু অহংকারে। কিসের জন্য? অহংকারের জন্য। আমরা অহংকার করব না ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। যদি অহংকার চলে আসে, অহংকার চলে আসে,
তৎক্ষণাৎ আপনার মনটাকে আল্লাহর দিকে নামিয়ে দেন। এ বন্ধু, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, হে উম্মতিরা, যখন তোমরা রাস্তায় চলবে তখন নিজের বুকটাকে উঁচু করে হাঁটিও না। কেন? কোন ছেলেকে দেখবেন বাবা, ফুটপাতের ছেলে, কষ্ট মষ্ট করে 700 টাকার একটা প্যান্ট কিনেছে, আর প্যান্ট পরেছে একবারে তাড়িয়ার সব নিচে, তাড়িয়ার সব নিচে। রাস্তা দিয়ে যখন হাঁটছে, দিল্লি থেকে দাদন খেটে 12,000, 50 দিনে 12,000 টাকা কামাই করেছে। এখন মনে হয় এই শালা কারণ, জি এই মনে হয় এখন মোদি, হ্যাঁ এই মনে হয় মমতার এখন ভাতিজা। মাত্র 12,000 কামে করেছে, রাস্তায় যখন চলছে তো বুক ফুলে চলছে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতিরা, রাস্তা দিয়ে যখন তোমরা চলবা, তোমার ফখর যেন ধরা না পড়ে, তোমার হিম্মত যেন না চলে আসে, অহংকার যেন না চলে আসে। তোমার চলার টেকনিক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে বলছেন, তোমরা মাথাটাকে নিচু করে বুকটাকে ছাপিয়ে ছাপিয়ে হাঁটবেন। প্রমাণ, সাহাবা হাঁটতে আরম্ভ করেছেন। অর্ডার করা হলো, সাহাবা তুমি কেন বুককে ডাউন করে হাঁটছো, কেন মাথা নিচা করে হাঁটছো, কেন কুকড়া হয়ে হাঁটছো? তখন সাহাবা উত্তর দিয়ে বলছেন, আল্লাহর নবী গো, আমি তো কানে শুনেছি যে বুককে উঁচু করে হাঁটলে একটা অহংকার প্রদর্শন হয়। ইয়া রাসূলুল্লাহ, সেই ভয়টার জন্য আমি হাঁটতে শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে অন্যের জন্য হাঁটতে শুরু করেছি। আমি একটা সলিড মানুষ, আমার হাঁটার জন্য অসুবিধা হচ্ছে। নবী গো, শুধু পরকালকে ভয় করে অহংকারটা যেন আত্মার ভিতরে না এসে যায়, এই জন্য আমি মাথাকে ছাপড়ে ছাপড়ে, বুককে ছাপড়ে ছাপড়ে হাঁটতে আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই ছাড়া কোনো আমার মনে আর উদ্দেশ্য হতে পারে না। ভাই, তাহলে যখন রাস্তাতে হাঁটবেন, মনটাকে দুর্বল করে দিয়ে, বুকটাকে ছাপড়িয়ে দিয়ে হাঁটতে হবে। এটা নবীর পরামর্শ। অহংকার চলে আসলে জীবন বাঁচবে না। একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাব। কার? সূরা আল কাহাফের প্রমাণ দিয়ে যাব। এই ভাবছেন কি, নবী মুসাকে তো সবাই চিনেন নাকি? চিনেন না? নামটা শুনেছেন। কেউ কেউ মাথা ঝোঁকাচ্ছে, মানে নবী মুসার কতদিনকার বড় নাকি? নামটা শুনেছেন মুসা নবীকে, উনি একজন নবী, তাই না? একদিন বাবা, ছোট করে বলি, সময় নেই, কেটে চলে আসার সময়, মুসা নবী বক্তব্য রাখছেন, জনগণের সামনে বক্তব্য রাখছেন। তো মুসা নবীর বক্তব্য শুনে এক যুবক উঠে এসে বলছে, হ্যাঁ গো মুসা নবী, আপনাকে একটা কথা বলবো। কি ভাই বলো? বলে, তোমার এত জ্ঞান, তুমি এত সুন্দর করে মানুষকে বুঝাতে পারছো, আর এত টেকনিক করে জালসা করতে পারছো। এ বাবা, আমি এখন জালসা করছি, যদি আপনাকে ভালো লাগে তো উঠে এসে বলবেন, মুলবি সাহেব তুই কোন মাদ্রাসায় পড়েছো, কতখানি লেখাপড়া, তোমার বাপের নাম কি, তুমি তো ভালোই বলতে পারছো, তোমাকে আমাদের জালসাতে নিব, বলেন কি না বাবা? তো মুসা নবীকে বিশেষ বলছে, তুমি এত সুন্দর বক্তব্য রাখতে পারছো, আচ্ছা মুসা নবী তুমি বলো তো, তোমার চেয়ে জ্ঞানী লোক কেউ কেউ আর আছে? প্রশ্নটা কি, তোমার চেয়ে জ্ঞানী লোক, শিক্ষিত লোক কি এই সমাজ আর কেউ আছে? কি এখানে কেউ আছে? টেকনিকটা দেখুন, প্রশ্ন করেছে। তখন মুসা নবী বলেছে, বাম দিকে সভাপতি সাহেব, ডান দিকে সভাপতি সাহেব, ডান দিকে 2-4 লোক। দেখার পর চিন্তা ভাবনা করে বলছেন, চিন্তাটা একটু উল্টা হয়ে গেছে বাবা, নবীর স্থানে এরকম করে বলা যাবে না, শুধু একটু চিন্তাটা গোলমাল হয়ে গেছে। কি, তোমার চাইতে বেশি জ্ঞানী কেউ আছে? তখন মুসা নবী কিছু ভাবনা উত্তর না দিয়ে সরাসরি বলছে, আমার চাইতে বেশি জ্ঞানী লোক আমি সাইডে দেখতে পাচ্ছি না, সামনে দেখতে পাচ্ছি না, পিছনে দেখতে পাচ্ছি না। যখন এই কথাটা বলা, এখন বলেন তো বাবা, এই কথাটা বলাটা ঠিক হলো না ভুল হলো? নবীর ব্যাপারে বলা যাবে না, কিন্তু আপনাকে বোঝার জন্য বলতে হয়, তাহলে কথাটা ভুল হয়ে গেল। নবী মুসা যদি খালি বলতেন যে ভাই আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, আমাকে বলার টেকনিক দিয়েছে, তাই আমি বক্তা তোমাদের সামনে বলতে পারছি, এটুকুই, এই কথাটা না বলে ডান দিকে বাম দিকে তাকিয়ে বলছে, আমার চেয়ে বেশি জ্ঞানী আর কিছু নাই। যখন এই কথাটা বলা, আল্লাহ বলছেন, নবী মুসা, এত সুন্দর একটা লোক, তোমার সঙ্গে ডেইলি কথা বলা হয়, তুমি আমার সঙ্গে আবেদন করো, আমি তোমার সঙ্গে কথা বলি। এ নবী মুসা, আর কথা বলতে গিয়ে একটা ভুল করে দিয়েছো, তার মানে বোঝা গেল তোমার ভিতরে আমাকে আর স্মরণ আসেনি, মিস্টেক করে ফেলেছো। মুসাকে বলে দেওয়া হলো, নবী মুসা শুনে নাও, এ নবী মুসা শুনে নাও, তুমি বলেছো তোমার চাইতে জ্ঞানী আর লোক কেউ নাই, এখন তোমাকে আমি দেখাবো তোমার চাইতে অনেক জ্ঞানী লোক আমি দুনিয়াতে দেখেছি। মুসা তুমি সেটা জানো না, রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। নবী গো, বসেছিলাম ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভাই।
জীবনে আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী গো রইলাম তোমার পীড়িতের আশায় রইলাম তোমার পীড়িতের আশায় আল্লাহ বলছেন নবী মুসা তুমি যখন বলেছো তোমার সাথে জ্ঞানী নাই তোমাকে যতক্ষণ ওই জ্ঞানী লোক না দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান ফিরে আসবে না নবী মুসাকে বলছেন বাবা কোরআনের কথা বলছি বাইরে থেকে আলোচনা করছি না বাইরে থেকে কোনো আলোচনাই করলাম না নবী মুসাকে আল্লাহ বলছেন নবী মুসা তোমার যা জ্ঞান তার চেয়ে বেশি জ্ঞানী মানুষ আছে কিনা তুমি আবার নিজের চোখে দেখো কেটে ছেড়ে বলতে আরম্ভ করলাম সূরা কাহাফের গল্প সাজাতে আরম্ভ করলাম নবী মুসা বলছেন আল্লাহ তুমি যখন আমাকে দেখাবা যে কোন লোকটা বেশি জ্ঞানী আমার চেয়ে বেশি জ্ঞান রাখে তো আল্লাহ দেখাও তখন নবী মুসাকে বললেন এ নবী মুসা তুমি চলে যাও দুই সমুদ্রের মিলন স্থানে দুই সমুদ্রের জয়েন্টের জায়গায় তোমার জন্য এক আল্লাহওয়ালা যাকে আমি রহমত দিয়েছি তোমার চেয়ে বেশি জ্ঞান দিয়েছি সেই লোকটার সঙ্গে তোমার দেখা হবে তুমি দুই সমুদ্রের মিডিলে যাবা কিন্তু বাবা যাওয়ার সময় একটা কাজ আছে অনেক কথা আছে সেই কথা আমি কেটে ছেড়ে বলতে আরম্ভ করলাম যখন যাবা তখন নিজে একটা মাছ খাওয়ার নিজে তৈরি করে নিজে সফর তো করতে হবে যখন আল্লাহ নবী মুসাকে বললেন যে যাও তুমি সফর করতে যাও তখন নবী মুসা নিজের সফরের জন্য যা যা সামান আছে বাবা সব নিয়েছে আর সঙ্গে একটা ভাজা মাছ নিয়েছে অনেক রকমের কথা আছে বাবা কেউ সহি বলেছে কেউ গালাত বলেছে কিন্তু যেটা গালাত কথা সেটা ছেড়ে দিয়ে বাদ দিয়ে যেটি কোরআনের কথা মেন কথা সেটি আপনাকে বলতে আরম্ভ করেছি তো যখন বাড়ি থেকে বের হচ্ছেন মাছ ভাজা রুটি নিয়ে খাবার নিয়ে বের হচ্ছেন তখন ইউসা ইবনে নুন বলে একটা বন্ধুকে সঙ্গে নিয়েছেন তো দুই বন্ধু মিলে সফর করছেন চলো আমার চাইতে বেশি জ্ঞানী লোক আল্লাহ আমাকে দেখাবে আর সে দুই সমুদ্রের মিডিলে বসে থাকবে আমাকে সঙ্গে তার দেখা হবে চলো তো নবী মুসা বন্ধুকে চলতে আরম্ভ করলেন নবী মুসা বলছেন বন্ধু আল্লাহ আমাকে দেখাবে যদি চলতে আমার 3 দিন 4 দিন যদি আমার সফরে অনেক দিন কেটে যায় তবু শিকার আমি সে লোকটাকে দেখবো আল্লাহর কাছে দেখার জন্য আবেদন করব হ্যাঁ চলো দুই বন্ধু খাবার টাওয়ার নিয়ে চলতে আরম্ভ করলো বন্ধু আমার বোঝাতে আরম্ভ করলাম জ্ঞানীকে দেখবার জন্য চলতে আরম্ভ করেছেন রাস্তায় চলতে আছেন দুই বন্ধু চলতে বাবা দোমোহনা গিয়েছে বুঝার জন্য বলছি যেমনই দোমোহনা যাওয়া মুসা নবী বলছেন ওরে ইউসা ও বন্ধু আমাদের ব্যাগে যে খাবারগুলো ছিল এই খাবারগুলো একটু বের করো খেতে হবে আমরা ক্লান্ত হয়েছি আমরা দুর্বল হয়ে পড়েছি এই খাবারগুলো খেতে হবে টিফিন বাক্স খুলে দাও ইউসা ইবনে নুনকে এই কথা বলার পূর্বে একটা ঘটনা ঘটছে বাবা দুইজন ক্লান্ত হয়ে গিয়েছে অচল হয়ে গিয়ে চলতে পারছে না হাঁটতে পারছে না বিশ্রামের জন্য কাজ শুরু করেছেন বুঝে গিয়েছি লম্বা হলো মালানা রাস্তায় আছে মোটামুটি 9:30 পর্যন্ত জি যাই হোক বুঝতে পারলাম তাড়াতাড়ি ফোন দিবেন হ্যাঁ বাবা কি বলছিলাম কথাটা দুই বন্ধু হাঁটতে মানুষের একটা ক্লান্তি আসে কিনা খাসতে যায় কিনা খাসতে বলে আমরা বাদিয়ে ভাজা খাসতে গেছি তো ক্লান্ত হয়েছে তখন দুই বন্ধু এক পাথরের উপরে বসে দম নিতে আরম্ভ করেছে বিশ্রাম নিতে আরম্ভ করেছে হ্যাঁ বাবা বিশ্রাম নিয়ে আবার দুই বন্ধু হাঁটতে শুরু করে চলো ওই জ্ঞানী লোককে খুঁজবো আল্লাহ বলেছে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক আছে তার কাছে এলেম আছে তাকে রহমত দিয়ে আল্লাহ বানিয়েছে তার কাছে আমরা যাব চলো দেখতে যাই বন্ধু এবার চলতে যখন চলা শুরু করেছে তার আগে পাথরে বসে যে দুই বন্ধুতে গল্প গুজব করছিলেন করতে মুসা নবীর একটু চোখটা লেগে গেছে মানে ঘুম ভাব যখন মানুষ দুর্বল হয়ে যায় তখন এমনিতে চেপে ঘুমটা আসে না এটা মুরগি ঢোলন এসছে বাবা ঘুমটা যেন আবছা চলে এসছে আর ইউসা ইবনেরও আবছা ঘুম এসছে আর ওই যে সমুদ্রের ধারে পাহাড়ের উপরে বসেছে পানি ছিটকা পড়ছে অনেক লেখক অনেক রকম করে লিখেছে বাবা তো আমি কেটে কুটে গরমিল করে আপনাকে বুঝাবার জন্য বলতে আরম্ভ করেছি যেটা আল্লাহ বলে দিয়েছে টিফিনে মাছ ভাজা আছে চলতে আরম্ভ করেছে সেই মাছ রাস্তাতে খাবে দুই বন্ধু বসে বিশ্রাম করে বাবা আবার টিফিনে হাঁটতে শুরু করেছে চলো দোমোহনা থেকে করণদিঘি থেকে আবার খাবো দুই বন্ধু রাস্তা চলতে আসে করণদিঘিতে গিয়ে মুসা নবী বলছেন ও বন্ধু ইউসা
সকাল থেকে হাঁটতে শুরু করেছি, 10টা বেজে গিয়েছে। বন্ধুরে অনেক দূর হেঁটে এসেছি, এই যে জায়গায় আমরা করণ দিকে চলে এসেছি, তোমার টিফিনে যে মাছটা আছে এ মাছটা বের করে দাও, দুই বন্ধু বেড়ে আরামে খা। বন্ধু আমার ইউসা ইবনে নূনকে যখন এই প্রশ্নটা করা, ইউসা ইবনে নূন বলছেন, রে আল্লাহর বান্দা নবী মুসা, ও অপরাধ নেবেন না, একটা কথা বলতে ভুলে গেছি, যে এই কথাটা বলার জন্য আমার দরকার ছিল। নবী মুসাকে বলছেন, নবী গো, আপনাকে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে কথাটা ভুলিয়ে দিয়েছে। নবী মুসা বলছেন, কি ভুলেছো বলে দাও, কি হয়েছে বলে দাও। নবী মুসাকে বলছেন, নবী গো, যে পাহাড়ে বসেছিলাম, যে পাথরে বসেছিলাম, আর যে পাথরে বসে বসে আমরা ব্যবহার দেখাচ্ছিলাম, আরাম নিচ্ছিলাম, ওই পাহাড়ের ভিতরে একটা কথা ঘটে গেছে, ঘটনা ঘটেছে, যে কথাটা আপনাকে আমি বলতে ভুলে গিয়েছি। আরে ইউসা, কি ঘটেছে বলে দাও, কি ঘটেছে বলে দাও। ইউসা বলছে, বন্ধুরে, ওই টিফিনে যে ভাজা মাছটা ছিল, পানি ঝাটকা লেগে টিফিনে পড়া মাত্র ও ভাজা মাছটা জিন্দা হয়ে পানিতে লাফ দিয়ে চলে গেছে। আমায় গাইতে দাও, আল্লাহ বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, আল্লাহ বাধা দিও না। মুসা নবী বলছেন, কি বলছিস? বলে, বন্ধু, যেই পাথরে বিশ্রাম নিচ্ছিলাম, সে পাথরে বসে থাকতে থাকতে তন্দ্রা এসছে, দেখলাম টিফিনের মাছ জিন্দা হয়ে জলে চলে গেছে। তোমাকে বলবো বলবো করছিলাম, তো আমাকে এমন ভাবে ইবলিস শয়তান ভুলিয়েছে, আমি বলতে তোমাকে সময় পেলাম না, যার জন্য ভুলে করণ দিকে চলে এসেছি। এই কথা যখনই বলা, মুসা নবী বলছেন, হায় হায়, কি করলি রে বন্ধু, তোকে তো একটা কাজ দিও, তোর কাজটা সাকসেস পেলাম না। কি করলি? যেখানে মাছ হারিয়েছে আল্লাহ তো সে জায়গায় ঠিকানা দিয়েছে, ওখানে আল্লাহওয়ালা জ্ঞানী লোক বসে আছে। কতগুলো ভুল করেছিস বন্ধু, যেই কথাটা বলার জন্য তোমাকে আমি বন্ধু বানিয়েছিলাম, আর তুমি ভুলে গিয়েছো, তোমাকে শয়তানে বলে দিয়েছি। চলো চলো চলো, ও আটটা দাসারে কে কোন খবর হলো রে বন্ধু? মুসা নবী প্রমাণ করে, কোরআনের ভাষা আপনাকে বলতে আরম্ভ করলাম। ও আসরে আসার গুলো কিসের রে বন্ধু? হাঁটতে হাঁটতে গিয়েছে, আর হাঁটতে হাঁটতে যে পথ দিয়ে গিয়েছে, মুসা নবী আর মুসা নবীর বন্ধু সে পথ দিয়ে ঘুরে আবার ওই পাথর খোঁজ করতে আরম্ভ করেছে। ভাই, করণ দিকে টেড়া বেকা রাস্তা দিয়ে গিয়েছে, করণ দিকে দিকে মাছ চাইছে, মাছ নাই, ভাজা মাছ চলে গেছে জলে। এই অদৃশ্যের কথা মুসা নবীর বন্ধু যে মুসা নবীকে বলবে এটা ভুলে গিয়েছে। মুসা নবী বলছে, হাই হাই, তুমি কি করেছো? যে জায়গাটা আমরা খোঁজ করছিলাম সেই জায়গাতে তো মাছ নেমে গেছে, এটা আমাদের ইঙ্গিত দেওয়া হয়েছে, এটা তো আল্লাহ আমাকে বলে দিয়েছে। এই মুসা, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, আমাকে আল্লাহ বলেছে যেখানে মাছ জিন্দা হয়ে রাস্তা করে চলে যাবে সেখানেই তুমি সেই বান্দার খোঁজ পাবে। চলো আবার ঘুরে চলো। এবার করণ দিঘি থেকে ঘুরে আস্তে আস্তে বাবা দোমনাতে যে পাথরে বসেছিল সেই পাথরের কাছে পায়ের হাঁটন দেখে, ইশারা দেখে, কিছু যে ঠিকানা ছিল, এখানে একটা গাছ আছে, এখানে আছে, মানে পরিচিত হতে 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 আবার দোমোহনা এসে হাজির। দোমোহনাতে এসে যখনই হাজির, পাথরের কাছে হাজির, দেখছে সুড়ঙ্গ একটা পথ, সুন্দর একটা সোজা রাস্তা। জোরে সুবহানাল্লাহ, জোরে একবার সুবহানাল্লাহ বলবেন না? খেলাটা কার? মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। খেলার মালিক আল্লাহ। যখন দুই বন্ধু পাথরে এসে দেখেছে সুন্দর একটা রাস্তা হয়ে গিয়েছে, সুন্দর একটা রাস্তা পড়ে আছে, বন্ধুরে নবী মুসা বলছেন, ইউসা রে, এই রাস্তাতে আল্লাহওয়ালাকে পাওয়া যাবে। কি বলছেন? এই রাস্তাতে আল্লাহওয়ালাকে পাওয়া যাবে। এবার দুই বন্ধু সেই মিলন স্থানে হাঁটতে আরম্ভ করেছে। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, পায়ের ফল লক্ষ্য করে এসে দেখে
দেখে বাবা রাস্তা পড়ে আছে, আর দুটো সমুদ্রের মিলনস্থলে একটা মাথায় টুপি দেওয়া লোক, সুন্দর বড় বড় দাড়ি, বেশভূষা পোষ পরে বাবা ওয়াজাদা আবদান মিন ইবাদিনা, আল্লাহর প্রশংসা করছে, তাসবিহ তাহলিল করছে বন্ধু। আর সেই মিলনস্থলে বসে আছে। মুসা নবী এসে ঘুরে দেখছেন তো বাবা, একটা মাওলানা সাহেব, হেড মাওলানার মতো চেহারা, সুন্দর মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বেশভূষা পোশাক, আল্লাহ লোক তাসবিহ তাহলিল করছে, আর একবারে মেন দুই সমুদ্রের মেন জায়গাতে বসে আছে। এবার হযরত মুসা গিয়ে লোকটাকে দেখে বলছে, বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম হবে কিনা? 400 টাকা আপনার লেখালেন দাম দিচ্ছি। একটু আসতে বলেন দাদা। নাম এই বাবা, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম হবে কিনা? মুসা নবী আর মুসা নবীর বন্ধু গিয়ে ওই আল্লাহওয়ালাকে, জ্ঞানী লোককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? ও তুমি নবী মুসা? তুমি বলেছো যে আমার জ্ঞান বেশি? বলে হ্যাঁ, আর আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনার কাছে যা সঠিক জ্ঞান আছে সেই জ্ঞানটা আমাকে দেখাবার জন্য আল্লাহ আপনার কাছে বলেছে। তখন ওই যে মুরব্বী বসে আছে, হেড মাওলানা বসে আছে, মুন্সি বসে আছে, সেই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাতু সাল্লাম। কি বললাম? উনি একজন নবী। খিজির আলাইহিস সালাতু সাল্লাম বসে আছেন। তখন নবী মুসা বলছেন, তুমি নবী মুসা? বলে হ্যাঁ। বলে তোমাকে আল্লাহ পাঠিয়েছে? বলে হ্যাঁ। তো বলে চলো তোমাকে জ্ঞান দেখাবো। কিন্তু নবী মুসা, তোমার যা সাইড সুইট দেখছি, তোমার যা ধরন ব্যবস্থা দেখছি, তুমি মনে হয় আমার কাছে জ্ঞান বেশি নিতে পারবা না। তার কারণ তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবা না। কেন পারবে না? কেন পারবো না? তো নবী মুসা বলছেন, আপনি আমাকে নিয়ে চলুন, আপনি যা দেখাবেন আমি তাই দেখবো। তখন ওই লোকটা বলছে, মুরব্বী লোকটা বলছেন, না না, হতে পারে না। ইন্নাকা লান তাস্তাতি মাইয়া সাবরা, তোমাকে যা ফিটনেসের মধ্যে পেয়েছি, তোমাকে হট মেজাজ লাগছে রে, তুমি সব জ্ঞান নিতে পারবে না, আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার সঙ্গে বেশিক্ষণ যেতে পারবে না। তখন মুসা নবী বলছেন, হে আল্লাহর বান্দা, আপনাকে যে জ্ঞানটা দেওয়া হয়েছে, এই শিক্ষাটা নেওয়ার জন্য আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই আমি ধৈর্য ধরবো, আপনাকে বিরক্ত করব না। আপনার কাছে যে জ্ঞানটা আছে আপনি আমাকে জ্ঞানটা দেখান, আপনার কাছে আমার চাইতে কি কি জ্ঞান বেশি আছে আপনাকে দেখাতে হবে। এবার নবী মুসাকে বলল, মুসা রে, যখন তুমি কথা দিয়েছো আমার সঙ্গে প্রতিবাদ করবে না, আমার সঙ্গে উত্তর করবে না, যখন তুমি কথা দিয়েছো, চলো চলো মুসা, তোমাকে এবার নিয়ে চলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, চলতে আরম্ভ করলেন। পিছনে মুসা নবী, সামনে জ্ঞানী লোক চলছে। জ্ঞানী লোক চলতে আছে বন্ধু। চলতে চলতে এমন এক পর্যায়ে ঘটে গেল, যে পর্যায়ের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দারা চলতে 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 ফান্তালাকা চলতে আছেন হাত্তা ইজারাকে বা ফিসাফিনাতে খারা কোহা। চলতে আছেন বাবা, চলতে চলতে একটা সমুদ্র পার হয়ে, একটা নদী পার হয়ে একটা জায়গাতে যেতে হবে। এখানে একটা গল্প আছে। কি গল্প? যারা মৌলভী সাহেবকে সম্মান দেয়, এ বাবা কেমন সম্মান দেয়, একটা লোক আপনাদের এই কাঁচন মৌলভী সাহেব, কাঁচন থেকে রাস্তা খোয়া যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, আর একটা মৌলভী সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু কিছু লোককে দেখবেন যেতে ঝট করে মোটর সাইকেলটা ব্রেক করে বলে, মৌলভী সাহেব কোথায় যাচ্ছেন? তো মৌলভী সাহেব বলে, বাবা আমি রাস্তা খোয়া যাবো। তখন বলছেন, রাস্তা খোয়া যাবেন? তো আমিও তো রাস্তা খোয়া যাচ্ছি, তো চড়েন আমার মোটর সাইকেল, চলেন, আপনাকে হেল্প করবো, আপনাকে সাহায্য করবো। আপনি আল্লাহওয়ালা লোক, মোটর সাইকেলে নেয় কি নাই না বাবা, নেয় কি না? তাহলে কিসের ভদ্রতা? মৌলভী সাহেব বলেই লোকটাকে আপনি নিয়ে যাচ্ছেন। যদি একটা পাবলিক হেঁটে যায় তো আপনি অত গুরুত্ব সহকারে বলবেন না, ক্ষমা করে চলে গেলেন। ওই পাবলিক সাহেবকে ধুলা খাওয়ালেন, বালি খাওয়ালেন, তবুও পাবলিক সাহেব ধুলা খাবে। কিন্তু মৌলভী সাহেবকে আপনি সম্মান দিলেন, আল্লাহওয়ালা লোক, একটু নিয়ে যান, কি পাবো? এই তিনজন যখন মৌলভী সাহেব, একটা হলো ওই জ্ঞানী লোক, একটা মুসা নবী, আর আরেকটাকে এই যে ভুলে গেলেন, আজ
মুসা নবীর বন্ধু ইউসা ইবনে নুন, তিনজন মৌলভী সাহেব নদীতে পার হবে। যখনই পার হওয়া, একটা বাবা নৌকাওয়ালা লোক দৌড়ে নৌকাটা নিয়ে আসছে। কেন? মৌলভী সাহেবকে পার করব, নেকি পাবো, পার করে দেওয়ার পর মৌলভী সাহেবের কাছে টাকা নেব না। এটা বাবা কেউ গল্পটা শিখেছে, কেউ গল্পটা করছে, কিন্তু এটা কোরআনের কথা নয়। কোরআনের কথা সবটি বলছি, কিন্তু যে নৌকাটা দৌড়িয়ে নিয়ে এসে মৌলভী সাহেবের কাছে টাকা নিব না, ইজ্জতের বারে এই ঘটনাটা ঘটে গেছে বাবা। মৌলভী সাহেবকে দেখে পার করে দিব, পয়সা নিব না, উদ্দেশ্য করে বাবা তিনজন লোক যখন নৌকাতে আপনি চড়বেন, এ বাবা আমরা মুসলমান তো সব নবীর কথাগুলোকে মানতে হবে। যখন মানুষ নৌকাতে চড়বে, এতগুলো লোকের ভিতরে নৌকাতে চড়া দোয়াটা কি বলে? ওয়াজ শেষ কি গো এ আল্লাহর বান্দা, নৌকাতে আপনারা চড়েননি? চড়েছেন? আচ্ছা, সাইকেলে, মোটর সাইকেলে, বাসে, ট্রেনে সবাই চড়েছেন? আচ্ছা, মোটর সাইকেলে চড়া দোয়াটা বলেন তো। এখন যদি 365টা বাড়ি থাকে, তো 365টাই মোটর সাইকেল আছে, কিন্তু কোনো ভাই, কোনো দাদা, কোনো আব্বা আছেন যে আমি মোটর সাইকেলে যখন পাটা দিই তখন আল্লাহর কাছে দোয়া করি? মোটর সাইকেলে চড়া দোয়াটা, মাশাআল্লাহ, একটা পা গেল, দুটা পা গেল, একটা ছোট্ট বাচ্চা হলো মোটর সাইকেলে চড়ে, সাইকেলে চড়ে তার হাত তুলে বসে আছে। তাহলে মোটর সাইকেলে ওঠা দোয়া আছে কি? ওটা সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলেন তো, বলবেন। নৌকায় উঠবেন, এটা হলো জলযান। এই নৌকার কোনো গ্যারান্টি নাই কখন ডুববে, কখন বাঁচবে, কখন থাকবে, কখন কি হয় জানেন বাবা? যখন নৌকাতে উঠতে যাবেন তখন আল্লাহর প্রশংসা করে নৌকাতে ডান পাতা দিবেন, বিশ্ব নবী নবীর ভালোবাসাটা চালু থাকবে, আল্লাহ আপনাকে হেল্প করবে। হে বন্ধু, তিনজন মৌলভী সাহেব উঠে বসেছে আর নৌকাতে পা দিয়েছে। তিনজন যখন বসা কমপ্লিট, যেই লোকটার কাছে জ্ঞান শিখতে গিয়েছিল মুসা নবী, যে লোকটা জ্ঞানী মানুষ, যে লোকটা মুরব্বী মানুষ, যে লোকটা নবী মানুষ, ওই লোকটা একটা কুড়ালকে নিয়ে বাবা লয়া নৌকাটাকে ফুটা করতে আরম্ভ করেছে। হ্যাঁ, ফুটা করলেন কেন? নবী মুসা বলছেন, এ আল্লাহর বান্দা, আপনাকে এই লোকটা পার করার জন্য দৌড়ে নৌকাটা নিয়ে আসলো, কত তাড়াতাড়ি করে নৌকা নিয়ে আসলো, আর উঠেই বলছে আপনাদের কাছে পয়সা নিব না। এ আল্লাহর বান্দা, আপনি যে কাজটা করলেন সেই কাজটা দেখে আমি আর নিজেকে ধৈর্য রাখতে পারলাম না, ধৈর্যতে আমি থাকতে পারলাম না। আপনি এত সুন্দর নৌকাটাকে কেন ফুটা করছেন? যখন এই কথাটা বলা, তখন খিজির নবী বলছেন, মুসা রে, তোমাকে তো আমি আগে বলে দিয়েছিলাম, আলাম আকুল্লাকা লান তাসদাতি মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, তুমি আমার সাথে বেশি জ্ঞান করতে পারবে না, জ্ঞান নিতে পারবে না। হে নবী মুসা, তুমি তো এই জ্ঞান সম্পর্কে কোনো খবর জানো না। আমি লোকটার নৌকাতে উঠলাম, আর কি জন্য নৌকাটা ফুটা করলাম তুমি তো জানো না। আর যদি তুমি বেশি প্রশ্ন করো মুসা, তোমাকে আর ভিতরে নিয়ে যাব না। যখনই এই কথাটা বলা, নবী মুসা বলছেন, ওগো মাওলানা, আর প্রশ্ন আপনাকে করব না, আপনার কাছে কি কি নতুন নতুন জ্ঞান আছে, আর আল্লাহ আপনার কাছে জ্ঞান শিখতে পাঠিয়েছি, ওগো মাওলানা, আপনাকে আর ডিস্টার্ব করব না, এবার নিয়ে চলে, আর আপনার সঙ্গে কোনো উত্তর করবো না। তখন ওই বয়স্ক লোকটা বলছেন, খিজির নবী বলছেন, তাহলে চলো। এ বাবা, মুসা নবী সহ্য করতে পারছেন না, একটা সুন্দর নৌকাকে, দামি নৌকাকে ফুটা করে দিচ্ছেন আপনি। আপনি কেমন লোক? আর আপনার কাছে জ্ঞান আল্লাহ বেশি দিয়েছে আমার চাইতে, এটা আপনি দেখতে এসেছি, আর আপনার ফুটা করা দেখে আমার তো প্রশ্ন শেষ হয় না। মুসা নবী আবার ভুল স্বীকার করে বলছে, আপনাকে আর কোনো বিরক্ত করবো না। ভাবছেন এই কথাটা বলে কি হচ্ছে? এই কথাটা যখন বলেছেন, তখন ওই মুরব্বী সাহেব বলছেন, মুসা, তাহলে বিরক্ত করিও না, আমার পিছনে পিছনে আসো, কথা বলবো না, আমি যা করে যাচ্ছি তুমি খালি দেখে যাও। ঠিক আছে, ঠিক আছে। আবার হাঁটতে শুরু করেছে, ফান্তা লাকা, আবার তিনজন বলে হাঁটতে শুরু করেছে। হাত দায়ে যা লাকিনা গোলামান ফাকাতালা। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, তিনজন হাঁটতে আছে, হাঁটতে আছে, হাঁটতে আছে, আর হাঁটতে 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 যখন জায়গাতে পৌঁছেছে, এ বন্ধু আমার,
কয়েকটা ছেলে কোন সুন্দর করে খেলাধুলা করতেছে, তারা ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, নানান ধরনের খেলা খেলছে বন্ধু। আর খেলা খেলতে খেলতে একটা ঘটনা ঘটলো, এই তিনজনা লোক গেল, আর যাওয়ার পরে যে লোকটার কাছে জ্ঞান বেশি আছে, ইলম বেশি আছে, ওই লোকটা হঠাৎ করে একটা ছেলেকে ধরে টুটি চিপে মারে দিয়েছে, টুটি চিপে মেরে দিয়েছে, কাতাল করে দিয়েছে, বা কাতাল ওকে মেরে ফেলে দিয়েছে। যখনই মেরে ফেলা দেওয়া, নবী মুসা বলছেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে বড় জ্ঞান আছে, বড় ইলম আছে, আপনার কাছে জ্ঞান শিখতে এসেছি, কিন্তু আর সহ্য করা গেল না। কি সহ্য করা গেল না? কি বলতে চাইছো? তখন নবী মুসা বলছেন, এত সুন্দর ছেলেগুলো, বাচ্চাগুলো খেলছিল, কেউ ক্রিকেট খেলছে, কেউ বল খেলছে, কেউ দড়ি খেলছে, নানা রকম খেলা খেলছে, আপনি এত ইমানদার মানুষ একটা ছেলেকে মার্ডার করে দিলেন, আপনি তো একটা মার্ডার আসামি, আপনি ভালো লোক কি করে হতে পারেন? যখন এই প্রশ্নটা করা, তখন ওই লোকটা বলছে, জ্ঞানী লোকটা বলছেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লা তাস্তাতি মাইয়া সাবরা। ওগো নবী মুসা, প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবা না, আমার সঙ্গে জ্ঞান ধরে রাখতে পারবা না, তুমি আমার সঙ্গে থাকতে পারবা না, অতএব শেষ করে দাও, তোমাকে আর ভিতরে নিয়ে যাব না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বলেছে, বলেছে বাবা। যখন এই কথাটা বলা, খিজির আলাইহিস সালাম বলছে, তোমাকে আর ভিতরে নিয়ে যাব না। ঠিকই তখন নবী মুসা আবার জোড়াত করে বলছেন, বুঝিয়ে বলছেন, মাওলানা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে নিয়ে যেতে চাইছেন না, আপনাকে জ্ঞান নেওয়ার জন্য, আপনার কাছে শিক্ষা করার জন্য তো আমি এত দূর থেকে এসেছি। বারবার বুঝিয়ে বললেন, তখন বলছেন, চলো আর ডিস্টার্ব করবে না। বন্ধুরা আমার চলতে আছেন, আবার তিন বন্ধু চলছে চলছে চলতে চলতে ফান্তানাকা, চলতে চলতে আর একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো বন্ধু? এক গ্রামে ঢুকেছে, আর ঢোকার পরে, ওই গ্রামে ঢোকার পরে একটা দেওয়াল উল্টে পড়ে যাচ্ছে, একটা বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, আর সেই গ্রামের ভিতরে অনেক রকমের রহস্য আছে বন্ধু। একটা দেওয়াল উল্টে পড়ে যাচ্ছে, এবার আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম দেওয়ালটাকে ইশারা করে দিয়েছে। ইশারা যখনই করে দেওয়া, মুসা নবী প্রশ্ন শুরু করে দিয়েছে, ও আল্লাহর বান্দা, আপনার কাছে আমার প্রশ্ন, এই গ্রামটাতে ঢুকলাম, এই কাচন গ্রামে ঢুকলাম, তিনজন মৌলবী সাহেব, খাবার জন্য আবেদন করলাম, একটু পানির জন্য আবেদন করলাম, এদের কাছে থাকবার জন্য আবেদন করলাম, এতগুলো গ্রামে মানুষ আছে, একটা মানুষ আমাদেরকে খাবার দিতে পারলো না, আবেদন করলো না, ভালোবাসা দেখালো না, আর এই গ্রামের মানুষের একটা বিল্ডিং উল্টে পড়ে যাচ্ছে, আর এই বিল্ডিংটাকে আপনি দাঁড় করে দিলেন, এটা আমল আপনি খুব ভালো করলেন না। নবী মুসাকে এবার বাবা, ওই বয়স্ক লোক খিজির নবী, খিজির আলাইহিস সালাম বলছেন, বাইনি ও বাইনাকা, এ নবী মুসা, তোমাকে আর ভিতরে নিয়ে যাওয়া যাবে না। কেন যাবে না? বলে, আপনি আমি যে তিনটা কাজ করলাম, তিনটাতেই আপনি ব্যাট লাগিয়ে দিলেন, তিনটাতে আপনি প্রশ্ন করলেন, আর অথচ আপনি কথা দিয়েছিলেন আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনার সঙ্গে কোনো উত্তর করব না, আপনি যা করবেন আমাকে জ্ঞানটা দিয়ে যাবেন, আমি আপনাকে বিরক্ত করব না, কিন্তু তিনটা কাজ করলাম, তিনটাতেই তুমি আমাকে বিরক্ত করেছো, অতএব তোমার সঙ্গে আমি আলাদা হয়ে গেলাম, তোমাকে আর ভিতরে আমি নিয়ে যেতে পারবো না। তিনজনের মধ্যে বাবা ভাগ হয়ে গেল। নবী মুসা বলছেন, আপনার কাছে আমি জ্ঞান শিখতে এসেছিলাম, আর আপনি আমাকে তিনটা যে জ্ঞান দেখালেন, এই তিনটা জ্ঞানের ভিতরে কি রহমত, কি ভালোবাসা, কি পাবো আমি, আপনি আমাকে বুঝিয়ে দেন। বাবা, তিনটে জায়গা আপনি কাজ করলেন, কত দূর থেকে সফর করে আসলাম আপনার কাছে জ্ঞান শিখবো বলে, আর আপনি আমার চোখে তিনটেই ভুল করেছেন, আর আপনি বলেছেন না তিনটা সঠিক করেছি, তো আপনি যে সঠিক করেছেন এবার আমাকে বুঝান। বাবা, এই কথাটা কে কে শুনবেন? কে কে শুনবেন? একটু দয়া করে হাতটা দেখাবেন, কে কে শুনবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তাহলে এতগুলো লোকের ভিতরে মাত্র 10টা তো লোক উঠেছেন, হাত উঠিয়েছেন যে আমরা শুনবো কথাটা, যে ওই প্রকৃত জ্ঞানটা কি। এই আল্লাহর বান্দা, যারা যারা শুনতে চেয়েছেন সেই শুননেওয়ালা লোকদের কাছে আমার একটা ছোট্ট আবেদন আছে, এই মাদ্রাসার ঘরের জন্য বেশি নেব না, 5,000 টাকা করে টাকা নেব। যারা শুনবেন, মুসা নবীর চোখে সবটি অপরাধ, আর খিজির নবীর চোখে সবটি সঠিক, সবটি রাইট, এই ফায়সালাটা কে করবে, কেমন করে হবে, সেই কথাটা বলবো। বলার আগে আপনার কাছে আবেদন, মাওলানা সাহেব ইঙ্গিত দিয়েছেন, আমার দাদা মাদানী সাহেব এসে গেছেন, ওনাকে কিছু টাইম দেওয়া হবে, তার আগে আপনাদের কাছে বাবা 1 মিনিট নয়, মাত্র 5 মিনিটের কাছে আবেদন করবো। এই 5 মিনিটের মধ্যে কেউ আল্লাহওয়ালা আছেন, আল্লাহর বান্দা
আছেন যে আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, নবীর ভালোবাসা জায়গার জন্য বেশি নয় 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক কেউ দিবেন না? একটা লোককে আমি চাইবো যারা মাদ্রাসা প্রেমী, মাদ্রাসা দরদি, মাদ্রাসাকে ভালোবাসা দেখাতে চেয়েছেন, কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ভালো লোক, কোন ব্যবসায়ী কে আছেন বাবা? আমি 5,000 টাকা দিলাম এই জন্য, যেই জন্য এখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রকে, নবীকে আমাদের কাছে আইডিয়াল করে পাঠিয়েছেন আল্লাহ। আর সেই আইডিয়াল মানুষগুলো এখান থেকে তৈরি হবে, নবীর মাদ্রাসাকে তৈরি হবে, এদেরকে ফলো করে গোটা বিশ্ব চলবে। এক কথায় মৌলভী সাহেব তৈরি হবে, কারি সাহেব তৈরি হবে, হাফেজ সাহেব তৈরি হবে, মাদানী সাহেব তৈরি হবে। এই ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, মাওলানা, কারি, হাফেজ, মুফতি কিছুই তৈরি হবে না। এই মাদ্রাসাকে তৈরি করার জন্য এমন কোন আল্লাহওয়ালা আছেন আমি 5,000 টাকা দান করবো? একটা লোক বলেন তো। 5,000 টাকা কি বেশি আপনাদের টাকা? না, এত বড় মাদ্রাসা আপনারা করেছেন, এত বড় মাদ্রাসা আপনাদের দ্বারা চলছে, আপনাদের কপাল ভালো যে আপনার খাতুন মাদ্রাসা একটা খুলতে পেরেছেন। বাবা, অনেক গ্রামে 10টা 15টা গ্রাম মিলে একটা মাদ্রাসা খুলতে পারে না, একটা মাদ্রাসা চালাতে পারে না। আপনাদের কপাল ভালো, কার উদ্যোক্তায়, কার উদ্যোগে আপনাদের অলরেডি মাদ্রাসা হয়ে গেছে আর মাদ্রাসা চলছে। শুনলাম মেসকাত আউয়াল থেকে এই মাদ্রাসায় পড়া হয়, এই মাদ্রাসার প্রোডাক্ট দূর দূরান্ত ছড়িয়ে যাবে, আপনাদের নাম হবে, আপনাদের জন্য দোয়া করবে। এই উদ্দেশ্য রেখে 5,000 টাকা না পারলে 2,000 টাকার দাতা একজন বলুন তো দাদা, কেউ 2,000 টাকা আমি দান দেবো আল্লাহর রাস্তায়? কেউ কেউ আল্লাহর প্রকৃত বান্দা কেউ আছেন? আল্লাহর নবীর মাদ্রাসাকে সাহায্য করবেন, যেখানে আইডিয়াল ছেলে তৈরি হবে, যেখানে নম্র ভদ্র ছেলে তৈরি হবে, পৃথিবীবাসীকে সমাজ সেবামূলক কথা বলবে, দিনদারি কথা বলবে। আর আল্লাহ তো তাদেরকে